ভিডিওর শুরুতেই আমার সকল ইউটিউব পরিবারকে জানাই আজকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর কয়েকটা দিন আপনাদের সকলের খুব 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 ভালো কাটুক। আমি অম্বিকা, আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে মহালয়া, তো সে কারণেই বাড়িতে ছোট্ট করে একটা মহালয়ার পুজো রয়েছে। তো এই বাড়িতে মহালয়ার আগে যেরকম কাজ থাকে যে বাড়িঘর পরিষ্কার করতে হবে, তো সেটা করতে করতে আজকে প্রায় দুপুর পেরিয়ে প্রায় 2টা বেজে গেল। এখন স্নান করে আসলাম, তারপর যাব রান্নাঘরে। মহালয়ার প্রসাদ বানাতে হবে। তো সেরকম বড় করে তো আমরা পুজো করি না, ছোটো করেই পুজো করি। তো একটুখানি শুধু পায়েস বানাবো। তো সে কারণে বাবাকে বলছি দুধ নিয়ে আসতে, কিন্তু বাবা দুধ নিয়ে আসতে ভুলে গেছে। এখন একটুখানি আবার বাজারে যেতে হবে দুধ নিয়ে আসার জন্য। তো এখানে স্নান করে এসে একটুখানি সিঁদুর পরে নিলাম, কপালে একটা টিপ আর কানেরটাকে খুলে রেখেছিলাম, তো সেটা পরে নিলাম। যাচ্ছি এবার রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখছি অনেক বাসনপত্র জমে রয়েছে বেসিনের মধ্যে। আর যেহেতু এখন ঠাকুরের ভোগ বসাবো, মানে পায়েসটা বসাবো, তো সেই কারণে ভাবছি এখানে যত বাসনপত্র রয়েছে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিই। রান্নাঘরটা বোন আগে থেকে পরিষ্কার করে দিয়েছিল। এখন এই যে বাসনপত্রগুলো পরিষ্কার করে তারপরে আমি এখানে পায়েসটা বসিয়ে দেবো। দুধ নিয়ে চলে এসেছে। আর তার মাঝখানে গিয়েছিলাম একবার আমাদের পাশে যে বাজারটি রয়েছে সেখানে গিয়েছিলাম। কয়েকদিন আগে বোন বাড়িতে এসেছিল, তো আমাদেরকে দুর্গাপুজোর যে মানে গিফট দিয়ে গেছে সকলের জন্য। আমাকে শাড়ি দিয়েছে, বাবা মাকেও কিছু না কিছু দিয়েছে। তো বোনের জন্য নিয়ে এসেছে একটা কুর্তি সেট। কিন্তু সেই সেটটা এত বড় ছিল যে বোনের কিছুতেই হচ্ছিল না, অনেক বড় হচ্ছিল। তো বলেছিল যে সেটা রিটার্ন করবে, তো সেটাই নিয়ে গিয়েছিলাম একটুখানি দোকানে। কিন্তু ওই যে বোনের সাইজের কোনো কুর্তি সেখানে ছিল না, তো সে কারণে সেটা রিটার্ন করা হয়নি। আবার বাড়ি চলে এসেছি। আর তার সাথে করে যে পায়েসটা বানাবো সেটা বাবা দুধ আনতে ভুলে গেছিলো, তো ভাবছি তাহলে দুধটাও কিনে নিয়ে চলে আসি। তো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দু প্যাকেট দুধ নিয়ে এসেছি। তো এখানে বাসনটা বসিয়ে দিয়েছি যেটাতে পায়েস রান্না করব। এখানে দুধটাকে এখন দিয়ে দিচ্ছি। আর পায়েসের জন্য যে চালের পায়েস করব, তো চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দুপুর এখন 2টা বাজতে চললো। আজকে সকালে সবাই রুটি খেয়ে নিয়েছি, তো আজকে তো এখন রান্না করব না, ভাত রান্না হবে না। দুপুরের রান্নাটা পুজো শেষ করে তারপরে একেবারে রান্না করব। তো এখানে আমার দুধটা প্রায় গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম চালটা, ধুয়ে রাখা চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে এই যে এখানে দুধটার মধ্যে দিয়ে দিলাম। এখন আধ ঘন্টা ধরে এটাকে একটুখানি রান্না করতে হবে। সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে পায়েসটা আমার হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। চিনি দিয়ে দিয়েছিলাম, তো এখন এটাকে নামিয়ে নেব। আর তারপর যাচ্ছি ঘরের মধ্যে। ঠাকুরের আজকে কোনো পূজাই করা হয়নি সকাল থেকে, যেহেতু সেরকম ব্যস্ত ছিলাম খুবই। তো সে কারণে স্নান করে তো আগে রান্নাঘরেই চলে আসলাম। তো ঠাকুরের পুজো এখনও শুরুই করা হয়নি। আমার ঘরের ভিতরে যে মন্দিরটি রয়েছে সেটাতেও পুজো দেওয়া হয়নি। তো পায়েসটা যেহেতু হয়ে গেছে, যাচ্ছি এবার ঘরের ভিতরে। ভাবছি আগে ঘরের ঠাকুরটাতে পুজো দিয়ে দিই, তারপরে যে মহালয়ার পুজোটা হবে সেটা শুরু করতে হবে। তো বসে পড়েছি এখানে সকলে মিলে পুজো করতে। এখানে বাবা মা আমি বোন বাবু সবাই রয়েছি। এখানেই আমরা ছোট্ট করে যজ্ঞ অনুষ্ঠান করব, আর পাশে মহালয়ার ঘট বসিয়ে দিই, মানে ঘট বসাবো। শুধু ঘট স্থাপন করি, সেটাতেই পুজো করি। আমরা তো সেরকম মূর্তি বা সেরকম কিছু নিয়ে আসি না। এখানে মা দুর্গার ফটো রয়েছে, তো সেই ফটোতেই আমরা পুজো করি। আর এই যে মহালয়ার ঘট বসিয়েছি। তো যজ্ঞ হয়ে গেছে। ভাবছি আপনাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করি। তো এখানে মা রয়েছে। আর এই যে আমাদের পুজো হয়ে গেছে। মায়ের এখন একটুখানি কাজ বাকি রয়েছে, তো মা এখন বাকি কাজটা করবে, আমি এখন বাইরে আসছি। তো বাবুও সকাল থেকে সেরকম কিছু খায়নি, তো বাবুকে দিয়েছি একটুখানি পায়েস। রাত্রিবেলার আজকে রান্না করেছে বোন, আমি রান্না করি। এখানে আলু চচ্চড়ি করেছে, আজকে থেকে নিরামিষ চলবে বাড়িতে। আর এই যে ডাল রান্না করেছে, মসুর ডাল, আর এই যে পাঁপড় রয়েছে। সকাল থেকে সবাই ব্যস্ত ছিলাম, তো সেরকমভাবে আজকে রান্নাও করা হয়নি। এখনই জাস্ট রান্না করলো, তো বসে পড়েছি এখানে খাবার খেতে। বাবুকে একটুখানি খাইয়ে দিলাম, তারপরে এখন বসেছি আমি খাইতে। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। 8টার মধ্যে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মাথাটা খুব ব্যথা করতেছিল, তো ভাবছি একটুখানি মাথায় তেল দিয়ে দিই। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বসেছি এখানে একটুখানি মাথায় তেল দিতে। শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।
সকলকে আবারও একবার জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবার দিনগুলি খুব ভালো কাটুক। সবাই ভালো থাকবেন।